তীর্থধামে থাকি না, যেখানে আমার ভক্তবৃন্দ এই ভাগবত কথা, আমার কথারূপ যে অমৃত যেখানে বর্ষিত হয়, যেখানে কীর্তিত হয়, আমি সেখানেই সতত বিরাজ করে জীবের মঙ্গলের জন্য তারই করুণায়, সেই ভগবানের করুণায় আজ এখানে সেই হরিকথা ভাগবত পাঠ হতে চলেছে। যারা এখনো গৃহেতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই অপূর্ব জিনিস এই কার্তিক মাসে যদি এক মন প্রাণ দিয়ে সামান্যটুকু এক মুহূর্তকাল যদি ভাগবত কথা শোনা যায়, কোটি কোটি জন্মের সমস্ত পাপ বিদূত হয়ে প্রেম ভক্তি উদিত হয়, যা অন্য কোনো বড় বড় যজ্ঞ দান পূজা অর্চন করলেও যা লাভ করা যায় না। এই মাসে এতটুকু এক মুহূর্ত বলতে এক বলার সঙ্গে সঙ্গে তার 11.5 ভাগের এক ভাগকে এক মুহূর্ত বলা হয়। এতটুকু সময় যদি ভাগবত কথা শোনা যায়, অনায়াসে গৌর গোবিন্দ বলে শ্রী ভগবানের পদ পদ্মকে লাভ করা যায়। এমনই ভাগবতের মহিমা। তার বহু প্রমাণ রয়েছে। খড়াঙ্গ রাজা তিনি ওই এক মুহূর্ত হরিকথা সাধুসঙ্গ করেই তিনি ভগবানের পাদ পদ্মকে লাভ করলেন। রাজা পরীক্ষিত ভাগবত কথা শ্রবণ করে ব্রহ্মশাপ থেকে মুক্ত হলেন, হয়ে ভগবানের করুণায় তার পদ পদ্মকে লাভ করলেন। গোকর্ণ ধন্দুকারী এরাও সেই ভাগবত কথা শ্রবণ কীর্তন করে ভগবানের পদ পদ্মকে লাভ করলেন। এরকম অনেক ভক্তগণ যারা ভাগবত কথা শ্রবণ করে ভগবানকে লাভ করছেন, এর উদাহরণ প্রচুর পরিমাণে। যাই হোক, এই মাসে আবার মানে কি বলবো, অন্যান্য মাসের তুলনায় অন্যান্য মাসে যদি 1000 বার কৃষ্ণ নাম করেন তাতে যে ফল লাভ হবে, এই মাসে শুধু একবার কৃষ্ণ বললে সেই 100,000 বার কৃষ্ণ নাম করার ফল লাভ হয়। 1000 বার যদি কৃষ্ণ নাম করে যে ফল হয়, এই মাসে শুধু একবার কৃষ্ণ নাম করলে সেই ফল লাভ হয়। ঠিক সেই প্রকার সাধুসঙ্গ, ঠিক সেই প্রকার ভাগবত কথা শ্রবণ সব থাকে। তা আপনারা সকলে এই কৃষ্ণ নাম তো জানেন।